এটা তো যে কথাটা বললেন এটা জেনারেল কথা, যে এইখানে বন্যা হয়, ফ্লাশ ফ্লাড হয়, ক্ষতি হয়, কিন্তু এটা স্পেসিফিক করে কোন জায়গায় কি কাজ করতে হবে এটা তো একটা প্রোগ্রাম বানায় দিতে হবে। তো এটা এমপি সাহেব করুক, করে নিয়ে যাক, তারপর আমরা বসে এটা দেখবো। একটা করি, একটা দপ্তর কোনোদিন স্থায়ী সমাধান করতে পারবো না, কারণ এটা হলো ত্রিমন্ত্রণালয়, পানি উন্নয়ন, দুর্যোগ এবং এলজিআরটি, তিনজন মিলে করতে হবে। তো যে আমরা তো সবই করতে চাই, কিন্তু আমাদেরও তো হাত পা বাঁধা, আমাদের ফান্ড নাই তো, টাকা নাই তো আমাদের। তো ওই টাকা থেকে যতভাবে মানে যেটুক টাকা থাকে সেটাতে যত সুন্দরভাবে কাজ করা যায় ওইভাবে আমরা করার চিন্তা করি। তো আমি রুবেল আছে, রুবেল এগুলির প্রজেক্ট বানায় নিয়ে আসুক, যতটুকু পারি চেষ্টা করি আমরা দেওয়ার জন্য। আপনাদের যেমন প্রবলেম, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রবলেম আছে, কারো ফ্ল্যাশ ফ্লাড, কারো বৃষ্টির পানি পরে ড্রেনেজ নাই, তার বন্যা হয়ে যায়। এগুলি আমরা গ্রাজুয়েট, আমরা মানে গণতান্ত্রিক সরকার আসছে, আমরা এটা এই আপনাদের প্রবলেমগুলি আমরা জানি, প্রবলেমগুলি সলভ করার জন্য আমরা চেষ্টা করতেছি। হয়তো এই বছর যেমন কিছু করতে পারবো না, আশা করি আগামী বছরে দর্শনীয় কিছু করতে পারবো, আশা করি। কিন্তু যেহেতু কোনো মানে প্রজেক্ট বা প্রকল্প আমরা নেই, তাহলে আপনাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিব না যে অমুক তারিখ স্টার্ট হবে, কিন্তু আমরা কাজ করতেছি, সম্ভবত খুব তাড়াতাড়ি কিছু করতে হবে, তখন চালাবো। তো এখন হাতির যদি খাবার না থাকে, হাতি তো আসবেই। এখন এই আবার বললেন এখন পরিবেশের কাছে যাইতে হবে, তারা হাতির জন্য একটা স্যাংচুয়ারি যদি করে তাদের রাখার, হাতির প্রোটেকশন দিতে পারে, তাহলে তো ই হবে, তাহলে হাতিরা আটকে রাখবেন। ওটাও কিন্তু আমরা জানি, কথাবার্তা হয়, কিন্তু কংক্রিট কোনো প্রকল্প আমরা এখন নেই। সময় করে এই বছরের মধ্যে করে ফেলবেন। ভাই মসজিদটা একটু দেখা